যদি কোনো ব্যক্তি রমজান মাসের সবগুলো রোজা আদায় করার পর শাওয়াল মাসের ৬টি রোজা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে রমজান মাসের রোজা ফরজ, আর এত গুরুত্বপূর্ণ রোজা এক মাস রোজা রাখার পরেও, ফরজ রোজা রাখার পরেও এত সওয়াব হয় না, ৬ দিনের রোজার এত ফজিলত? এটা একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্ন বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা তারা লিখতে থাকে। কিরামান কাতিবিন এর অর্থ এটা নয় যে এক ফেরেশতার নাম কিরামান আর এক ফেরেশতার নাম কাতিবিন, এটা না। কিরামান কাতিবিন এর অর্থ হচ্ছে সম্মানিত লেখকদ্বয়, অর্থাৎ দুইজন ফেরেশতা আমাদের আমল নামা লিখে, তাদের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তো একজন ফেরেশতা থাকে ডান দিকে, যিনি আমাদের নেক আমলগুলো লেখেন, আর একজন ফেরেশতা থাকে বাম দিকে, যিনি আমাদের বদ আমলগুলো লেখেন। যেই ফেরেশতা বদ আমল লেখেন ওই ফেরেশতার কলমে 1 সংখ্যাটাও ওঠে, কিন্তু যেই ফেরেশতা নেক আমল লেখেন তার কলমে 10-এর নিচে ওঠে না। তিনি যখন লেখেন তখন শুরু হয় 10 দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। কত দিয়ে শুরু হয়? 10 দিয়ে। 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এই সংখ্যাটা ওই ডান পাশের ফেরেশতা, অর্থাৎ যিনি নেক লেখেন, তার কলমের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ওঠে না। তার কলমের মধ্যে সব সময় জোর সংখ্যা ওঠে, অর্থাৎ 2 সংখ্যার অধিক উঠবে, কিন্তু 1 সংখ্যা তার এই কলমে উঠে না। যেমন শুধু 1 লেখলো, সংখ্যা হইল কয়টা? 1টা। 2 লেখলো, সংখ্যা হইল কয়টা? 1টা। 2 লেখছে, 1টা সংখ্যা হয়েছে না? 3 লেখছে, সংখ্যা হয়েছে কয়টা? 1টা। কিন্তু 1-এর সাথে যখন 0 লেখছে তখন হয় কয়টা? 2টা, হয়ে যায় 10। 20-এর সাথে যখন 0 দেয় হয়ে যায় 2টা, কত হয়? 20। 2-এর সাথে 0 দিলে 20। অর্থাৎ ডান পাশের যে ফেরেশতা, তার এই কলমের মধ্যে 10-এর নিচে কোনো সংখ্যা ওঠে না, তার লেখাটা শুরুই হয় 10 দিয়ে। তাহলে ডান দিকের ফেরেশতা তিনি যখনই যা লেখেন তা হয় কত? 10। যদি 10 হয়, এবার দেখেন রমজান মাস আমরা রোজা রাখি কত দিন? 30 দিন। এই 30 দিনকে এবার আপনারা 10 দিয়ে পূরণ করেন, কত হবে? 300। কত হবে? 300। আরবি মাস অনুযায়ী বছরের যেই দিন গণনা হয় এটা হচ্ছে 360 দিন, আর ইংরেজি গণনা অনুযায়ী 365 দিন। এখন যদি আমরা ওই ডান দিকের ফেরেশতার কলমের সংখ্যা অনুযায়ী আমরা গণনা ধরি, তাহলে আমাদের 30 দিনে রোজা রাখা হয় কত দিন? 30 দিনে রোজা রাখা হয় 300 দিন। কত দিন হয়? 300 দিন। বাকি থাকে কয় দিন? 60 দিন। এবার যদি আমরা 6 দিন রোজা রাখি তাহলে হয় কত দিন? 60 দিন। তাহলে এই যে 6 দিন রোজা রাখার কারণে হলো 60 দিন, আর ওই 30 দিন রোজা রাখার কারণে হলো 300 দিন। তাহলে 30 আর 6 36টা রোজা রাখার কারণে সারা বছর রোজা রাখার সওয়াব হইল কিনা? হয়ে গেল। তাহলে এই কথা বলা যাবে না যে রমজান মাসের রোজার চেয়ে শাওয়াল মাসের রোজার ফজিলত বেশি, এই কথা বলা যাবে না। বরং 30 দিন রোজা রাখার কারণে 300 দিন রোজা রাখার সওয়াব হচ্ছে, আর এই 6 দিন রোজা রাখার কারণে বাকি 60 দিন মিলিত হচ্ছে, যার কারণে বলা হয় রমজান মাসের 30 রোজার পরে কেহ যদি শাওয়াল মাসের 6 রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা রেখেছি তো আলহামদুলিল্লাহ, আর যারা রাখি নাই আমাদেরকে এই বাকি 6টা রোজা রাখার তৌফিক দান করুক বলে আমিন।